धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। এর আগের দিন আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ঈশ্বরের প্রতি ভালোবাসা কী করে জন্মায়। উত্তরে বলেছিলাম এই প্রশ্নটার উত্তর যেমন সোজা আবার কঠিন, কারণ আমরা জানি শাস্ত্রে বলে আমরা যদি সব পবিত্র জীবনযাপন করি, ঈশ্বরের পূজা অর্চনা করি, তাহলে ঈশ্বরের প্রেম জন্মায়। কাজে কথাটা সোজা, কিন্তু যখন আমরা এটা অভ্যাস করার চেষ্টা করি, যখন আমরা নিজে করার চেষ্টা করি, তখন দেখি এটা সত্যি সত্যি খুব কঠিন। ঈশ্বর প্রেম কথাটি অর্থ বোঝাই খুব সোজা। পৃথিবীতে অন্য যেসব প্রেম আছে, মাতা পিতার প্রতি প্রেম, সন্তানের প্রতি ভালোবাসা, অর্থের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সব ভালোবাসাই ইন্দ্রিয় কাজ। আমরা বুঝতে পারি, আমরা ইন্দ্রিয় অনুভব করতে পারি, কিন্তু ঈশ্বর তিনি তো উপলব্ধির বিষয়। তাকে তো দেখতে পারি না, তাকে কল্পনা করতে হয়, তাকে উপলব্ধি করতে হয়। কাজেই সত্য প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তি না থাকলে শুধু অনুমান বা কল্পনাকে আশ্রয় করে আমরা কি খুব বেশি দূর এগোতে পারি? তাই ঈশ্বর প্রেম কী জিনিস তা বোঝা আমাদের পক্ষে খুবই কঠিন। কিন্তু বিভিন্ন তত্ত্বদর্শী মহাপুরুষ, এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ এমনই একজন মহামানব যিনি উপলব্ধি করে এটার উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন ভক্তের সঙ্গে ভগবানের একটা ভাব সম্বন্ধ থাকা, ভগবানের সঙ্গে আমাদের একটা ভাব অবলম্বন করতে হবে। হয়তো ভগবানকে আমরা মা ভাবতে পারি, ভগবানকে আমরা বাবা ভাবতে পারি, ভগবানকে আমরা বন্ধু ভাবতে পারি, ভগবানকে আমরা প্রেমিক ভাবতে পারি, সন্তান ভাবতে পারি। এরকম যে কোনো একটা ভাব অবলম্বন করে আমাদেরকে সাধনা করতে হবে। আমাদের যত পার্থিব ভালোবাসা আছে, পিতা মাতার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সব ভালোবাসার মোড়টাকে আমাদের ভগবান কেন্দ্রিক করতে হবে, ভগবানের দিকে ঘুরিয়ে দিতে হবে। পাণ্ডব পিতা যেমন একটা শ্লোক বলেছিলাম, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। ঈশ্বরের সঙ্গে এরকম একটা সম্বন্ধ স্থাপন করে ভাবতে হবে যে ঈশ্বরই একমাত্র জিনিস যাকে ভালোবাসা যায়। পৃথিবীর আর যা কিছু আছে, যা সব সম্পর্ক আছে, সব কিছুই মিথ্যা। প্রথম এটা আমাদের কাছে কল্পনা করে নিতে হবে, ঈশ্বর আমাদের মা, ভগবান আমাদের বাবা, ভগবান আমাদের বন্ধু। এটা কল্পনা করে নিতে হবে। কল্পনার সাহায্যেই আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আস্তে আস্তে এই অভ্যাসটা যখন গাঢ় হবে, তখনই ঈশ্বর প্রেম সত্যি হয়ে দাঁড়াবে। এইভাবে ঈশ্বর প্রেমের নামই, ভালোবাসার দ্বারা ঈশ্বর প্রেমের নামই হল ভক্তি, বা এটাকেই বলে এইভাবে সাধনার নামই ভক্তিযোগ। ভক্তির লক্ষণ সম্বন্ধে জ্ঞান বাবার ভক্তিমার্গের আচার্য জীবনের মধ্যে সামান্য একটু মতভেদ আছে, যদিও উভয়ে ভক্তির প্রভাবে বিশ্বাস। জ্ঞানীরা ভক্তিকে মুক্তির উপায় মাত্র বলিয়া বিশ্বাস করে, কিন্তু ভক্তরা একটি উপায় এবং উদ্দেশ্য একাধারে দুই বলিয়া মনে করে। আমার বোধ হয় এ প্রভেদ নাম মাত্র। প্রকৃতপক্ষে ভক্তিকে সাধন স্বরূপ বলিলে নিম্ন স্তরের উপাসনা মাত্র বোঝায়, কিন্তু আরেকটু অগ্রসর হলে এই নিম্ন স্তরের উপাসনায় উচ্চ স্তরের ভক্তির সঙ্গে অভিন্ন ভাব ধারণ করে। প্রত্যেকেই যেন নিজ নিজ সাধন প্রণালীর উপর ঝোঁক দিয়া থাকে। তাহারা ভুলিয়া যান প্রকৃত জ্ঞান অযাচিত হইলেও পূর্ণভক্তির সহিত আসিবেই আসিবে। এই পূর্ণজ্ঞানের সহিত প্রকৃত ভক্তিও অভিন্ন। এখন বিভিন্ন ভাষ্যকারেরা ভক্তি সম্বন্ধে কি বলেছে সেটা একটু দেখা যাক বেদান্তের মহান ভাষ্যকারেরা কি বলেন। আবৃত্তি রহস্য দৃশ্যপ্রসাদ এই সূত্র ব্যাখ্যা করতে গিয়া ভগবান শঙ্কর বলেছেন, লোকে এইরূপ বলিয়া থাকে, অমুক গুরুর ভক্ত, অমুক রাজার ভক্ত। যে গুরু
বা যে রাজার নির্দেশনাবর্তী হয় এবং সেই নির্দেশনাবর্তনকে একমাত্র লক্ষ্য করিয়া কার্য করে, তাহাকে ভক্ত বলিয়া থাকে। লোকে আরও এরূপ বলিয়া থাকে, পতিপ্রাণাস্ত্রী বিদেশগত পতির ধ্যান করিতেছে। এখানেও একরূপ সাগ্রহ অবিচ্ছিন্ন স্মৃতি লক্ষিত হইয়াছে। আচার্য শঙ্করের মধ্যে ইহাই ভক্তি। আবার ভগবান রামানু অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা সূত্রের ব্যাখ্যায় বলেছেন, এক পাত্র থেকে অপর পাত্রে নিক্ষিপ্ত অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় প্রবাহিত ধ্যায় বস্তুর নিরন্তর স্মরণের নাম ধ্যান। যখন ভগবৎ সম্বন্ধে এইরূপ অবিচ্ছিন্ন স্মৃতির অবস্থা লব্ধ হয়, তখন সকল বন্ধন নাশ হয়। এইরূপে শাস্ত্র এই নিরন্তর স্মরণকে মুক্তির কারণ দেখাইয়াছে। এরূপ স্মরণ আবার দর্শন করারই সামিল। কারণ সেই পর ও অপর দূর ও সন্নিহিত পুরুষকে দর্শন করিলে হৃদয়গ্রন্থি নাশ হয়, সমুদয় সংশয় ছিন্ন হইয়া যায় এবং কর্মক্ষয় হইয়া যায়। এই শাস্ত্রোক্ত বাক্যে স্মরণ আর দর্শনের সহিত সমার্থক রূপে ব্যবহৃত হয়েছে। যিনি সন্নিহিত, যিনি আমাদের কাছে আছেন, আপনারা আমার কাছে আছেন, আমরা আপনাকে দর্শন করতে পারি। আমাদের অধ্যক্ষ মহারাজ দূরে আছেন, তাকে তো আমরা দর্শন করতে পারবো না, তার কথা আমরা স্মরণ করতে পারবো। তিনি এইভাবে বলেন, তিনি এইভাবে বসেন, এগুলো আমরা স্মরণ করতে পারবো। কাজেই যিনি সন্নিহিত তাকে দর্শন করা যেতে পারে, কিন্তু যিনি দূরবর্তী তাহাকে কেবল স্মরণ করা যেতে পারে। তথাপি শাস্ত্র আমাদিগকে সন্নিহিত ও দূরস্থ উভয়কে দর্শন করিতে বলিতেছে। সুতরাং ঐরূপ দর্শন ও স্মরণে এক পর্যায়ের কার্য বলিয়া সূচিত হইল। এই স্মৃতি প্রগাঢ় হইলে দর্শনের তুল্য হইয়া পড়ে। আর উপাসনা অর্থে সর্বদা স্মরণ, ইহা শাস্ত্রের প্রধান প্রধান শ্লোক থেকে দৃষ্ট হয়। জ্ঞান যাহা নিরন্তর উপাসনার সঙ্গে অভেদ, তাহাও নিরন্তর স্মরণ অর্থে ব্যাখ্যাত হইয়াছে। সুতরাং স্মৃতি যখন প্রত্যক্ষানুভূতির আকার ধারণ করে, তাহাই শাস্ত্রে মুক্তির উপায় বলে কথিত হয়। নানাবিধ বিদ্যা দ্বারা, বুদ্ধি দ্বারা কিংবা বহু বেদধ্যানের দ্বারা আত্মা লব্ধ নন। যাহাকে এই আত্মা বরণ করেন, তিনিই সেই আত্মাকে লাভ করেন। আমরা আত্মাকে বরণ করব, এগুলো আমরা ভাবতেও পারি না। আত্মা যদি আমাদের কৃপা করে বরণ করেন, তবেই আমরা আত্মাকে জানতে পারব। তাহার নিকটে আত্মা আপন স্বরূপ প্রকাশ করেন। এ স্থলে প্রথমে শ্রবণ, মনন ও নিধিধ্যাসন দ্বারা আত্মা লব্ধ হন না বলিয়া পরে বলিতেছেন, আত্মা যাহাকে বরণ করেন তাহার দ্বারাই আত্মা লব্ধ হন। অত্যন্ত প্রিয়কে বরণ করা সম্ভব। যিনি আত্মাকে অত্যন্ত ভালোবাসেন, আত্মা তাহাকে অতিশয় ভালোবাসেন। এই প্রিয় ব্যক্তি যাহাতে আত্মাকে লাভ করিতে পারেন, তৎ বিষয়ে ভগবান স্বয়ং তাহাকে সাহায্য করেন। কারণ ভগবান স্বয়ং বলিয়াছেন, যাহারা নিরন্তর আমাকে আসক্ত এবং প্রেমের সহিত আমার উপাসনা করেন, আমি তাহাদিগের বুদ্ধি এমনভাবে চালিত করি যে তাহারা আমাকে লাভ করতে পারে। আবার পতঞ্জলির ঈশ্বর প্রাণিধানাদ্যা সূত্রটির ব্যাখ্যা ভোজ বলেন, প্রাণিধান অর্থে সেইরূপ ভক্তি যাহাতে সমুদয় ফলাকাঙ্ক্ষা, যেমন ইন্দ্রিয়ের ভোগাদি ত্যাক্ত হইয়া সমুদয় কর্ম সেই পরম গুরুর উপর সমর্পিত হয়। আবার ভগবান ব্যাস ইহার ব্যাখ্যায় বলেন, প্রাণিধান অর্থে ভক্তি বিশেষ, যদ্বারা যোগীর নিকট সেই পরম পুরুষের কৃপার আবির্ভাব হয় এবং তাহার বাসনা সকল পূর্ণ হয়। শাণ্ডিল্যের মধ্যে ঈশ্বরের পরমানুরক্তই ভক্তি। কিন্তু ভক্তরাজ কল্যাণ ভক্তির যে সংজ্ঞা দিয়েছেন, তাই এখানে উপযুক্ত মনে হয়। অজ্ঞলোকের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ তীব্র আগ্রহ দেখিতে পাওয়া যায়, তোমাকে স্মরণ করিবার সময় তোমার প্রতি সেইরূপ তীব্র আসক্তি যেন আমার হৃদয় হইতে অপসারিত না হয়। আসক্তি কার জন্য? সেই পরম প্রভু ঈশ্বরের জন্য। আর কাহাকেও ভালোবাসা, তিনি যতই বড় হোক না কেন, তাহাকে ভালোবাসা কখনই ভক্তি হতে পারে না। ইহার প্রমাণস্বরূপ রামানুজ শ্রীভাষ্যে এক প্রাচীন আচার্যের উক্তি উদ্ধৃত করেছেন, ব্রহ্মা হতে ক্ষুদ্র তৃণ পর্যন্ত জগতের অন্তর্গত সকল প্রাণী পরমহেতু
জন্ম ও মৃত্যুর বশী। তাহারা অবিদ্যার অন্তর্গত ও পরিবর্তনশীল বলিয়া সাধকের ধ্যানই বিষয় নয়। যার বিনাশ আছে, যার জন্ম আছে, সে কি করে আমাদের ধ্যানের বিষয় হতে পারে? পৃথিবীতে জাগতিক যত ভালোবাসা আছে সব কিছুরই বিনাশ আছে, সব কিছুই নাম রূপ পরিবর্তন করে, কাজে তারা তো আমাদের ধ্যানের বিষয় হতে পারে না। উহার অর্থ অনু মানে পশ্চাৎ ও ভক্তি আসক্তি, অর্থাৎ ভগবানের স্বরূপ ও মহিমা জ্ঞানের পর তাহার প্রতি যে আসক্তি আসে তাহাই ভক্তি। তাহা না হইলে যে কোনো ব্যক্তির প্রতি, যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তিকেও আমরা ভক্তি বলে মনে করতে পারি। অতএব আমরা স্পষ্ট দেখিতেছি, সাধারণ পূজাপাঠ থেকে আরম্ভ করে ঈশ্বরের প্রগাঢ় অনুরাগ পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতির জন্য এই যে চেষ্টা ও পরম্পরা, তার নামই হচ্ছে ভক্তি। সেটা আরো বলেছিলাম, এই জগতে ভালো কিছু পেতে গেলে আমাদের কাজ করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে ভালো করে পড়তে হবে, ভালো চাকরি করতে গেলে ভালো রেজাল্ট করতে হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা মহান, সেই ভগবান লাভের জন্য আমাদের কতটা কষ্ট করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব তাই বারবার বলতেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সাধু সঙ্গ, সাধু বলতে যারা সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন তাদের কাছে যেতে হয়। যদি আমরা সবসময় সংসারে বদ্ধ হয়ে থাকি, সংসারের কথা ভাবি, তাহলে ঈশ্বরের কথা কখনো ভাবব। তাই মাঝে মাঝে আমাদের নির্জনে যেতে হয়। সেদিন আরও বলেছিলাম, নির্জনে যাওয়া মানে বনে বা জঙ্গলে বা পাহাড়ের চূড়ায় যাওয়া না। সংসারে থেকেও নির্জনে বাস করা যায়। কীভাবে? মনটাকে অন্য সব কিছু থেকে গুটিয়ে এনে ঈশ্বরের পায়ে যেতে হয়। সেটা দেওয়া সম্ভব খুব দুরূহ, কিন্তু চেষ্টা করতে করতে আমরা সেটাও করতে পারব। এটাই হলো ভক্তিমার্গের প্রথম ধাপ, যাকে বাচ্চাদের পুতুল খেলার সঙ্গে তুলনা করা হয়েছে। এখন দেখা গেল আমরা তার সঙ্গে একটা সম্বন্ধ পাতলাম, তাকে পিতা মাতা সখী বন্ধু প্রেমিক যা কিছু একটা ভাবলাম এবং তার সাধনা আরম্ভ করলাম। কিন্তু তারপর যে বাধাগুলো আসবে, যেটা আন্তর্জগৎ এবং বহির্জগতের ভাষা, লোভ ক্রোধ, যে মতগুলো আমাদের আছে, যে 6 ঋতু আমাদের আছে, তারা তো আমাদের সঙ্গে আমৃত্যু থাকবে। তাদেরকে জয় করতে হবে, কারণ তাদের কাজই হলো সাধনার বিঘ্ন দেওয়া। দ্বিতীয় কথা হলো বহির্জাগতিক ভাষা। আপনি ধ্যান করতে বসছেন, আপনার মোবাইলটা বেজে উঠল। আপনি ধ্যান করতে বসলেন, আপনার বন্ধু এসে আমাকে ডাকলো, চল দুর্গা পূজা দেখে আসে। সেই বাধাগুলো কী করে দূর করবেন? শ্রীরামকৃষ্ণ বলতেন, যদি ভক্তের মনে একবার ভগবানের প্রতি ভালোবাসা জন্মে, আর ভক্ত যদি একবার ভগবানের ভালোবাসার স্বাদ পায়, তবে সব বাধাই দূর হয়ে যায়। কথামৃত থেকে বলছি, বাঘ যেমন কক কক করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বা কাম ক্রোধ এইসব ঋতুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি ঋতু থাকে না। তার মানে ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ সব বাধাবিঘ্ন দূর করে দেয়। কিন্তু ঈশ্বরের প্রতি এমন প্রেম কী করে হবে যাতে সব বাধাবিঘ্ন দূর হয়ে যায়? তার জন্য আন্তরিক নিষ্ঠার সঙ্গে তাকে পুজো করতে হবে। লোক দেখানো পূজা নয়, পবিত্রভাবে জীবন যাপন করতে হয়। রাসক্ষেত্রে যখন বৃন্দাবনের রাসক্ষেত্রে যখন কৃষ্ণের বাঁশি বাজত, তখন যত কাজই থাকত গোপীরা সব ফেলে কৃষ্ণের কাছে ছুটে যেত। সেদিন একটা শ্লোক থেকে আমি বলেছিলাম যে কয়েকজন গোপীকে ঘরে আটকে রাখা হয়েছিল। তাদের কৃষ্ণের কাছে কোনো কারণে, হয় পিতার জন্য বা স্বামীর জন্য, তারা যেতে পারেনি। তারা কী করে কৃষ্ণের সঙ্গে মিলিত হলো? তারা ধ্যান যোগে শ্রীকৃষ্ণের বিরহজনিত কষ্ট অনুভব করতে লাগলো। তাতে তাদের সঞ্চিত পাপ ক্ষয় হল। আবার ধ্যান যুগে শ্রীকৃষ্ণের সঙ্গে আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখতে দেখতে তাদের সঞ্চিত পুণ্যও ক্ষয় হল। এইভাবে সঞ্চিত পাপ এবং সঞ্চিত পুণ্য ক্ষয় হলে তাদের সমস্ত পারব্য নষ্ট হয়ে গেল। সেই মুহূর্তে তাদের দেহ থেকে প্রাণ নির্গত হয়ে
ভগবানের সঙ্গে মিলিত হল। তারপর আমি বলেছিলাম দেবশ্রী নারদ সম্বন্ধে। দেবশ্রী নারদ আমি ভক্তিসূত্রেই আলোচনা করবো। কেন বলবো? আপনারা প্রশ্ন করতে পারেন কেন এই ভক্তি, অন্য বিষয়ে কেন নয়? তার উত্তরও আমি শ্রী রামকৃষ্ণদেবের শ্লোকের মাধ্যমেই দিচ্ছি। স্বামী অভেন্দ্রানন্দ লিখেছেন, ষড়ঙ্গ যোগ ন যত সুস্বার্থ জ্ঞানাধিকারী সুলভ ন যস্মাৎ গরীয়সী ভক্তিরত কলৌষধ তৎ জ্ঞানবস্তম ভুবি রামকৃষ্ণ। যেহেতু ষড়ঙ্গযোগের সাধনা সুখসাধ্য নয়, সেরকম গুরুও পাওয়া যায় না, আর জ্ঞান মার্গের অধিকারীও সুলভ নয়, সেই হেতু এই কলিযুগে ভক্তিমার্গের সাধনাই গরিব ভালো। এই তত্ত্ব হে রামকৃষ্ণ তুমি পৃথিবীবাসীকে প্রদান করবে। তারপর আমরা নারদের ভক্তিসূত্র নারদ 84টা ভক্তিসূত্র লিখেছেন। শুরু করেছিলাম প্রথম সূত্রটা দিয়ে। তার আগে তিনি কয়েকটা কন্ডিশন দিয়েছেন। এই সূত্র, এই ভক্তিযোগ তাদের পক্ষে উপযোগী। সবাইকে সব বিদ্যা তো দেওয়া যায় না। অযাচিতভাবে সবাইকে সব বিদ্যা দিলে গুরুরও অপমান হয়, সঙ্গে যে দিতে পারবে না তারও অপমান হয়। কাজে অযাচিতভাবে কাউকে সব ভক্তি দেওয়া যায় না। তাহলে কিভাবে দেবে? যাহার যে বিষয়ে জানবার শ্রদ্ধা বা আগ্রহ নাই, কিংবা শ্রদ্ধা বা আগ্রহ থাকলেও যা ধারণা করার সামর্থ্য নাই, তাহাকে সেই বিষয়ে উপদেশ দেওয়া নিষ্ফল। ঈশ্বরের কথা শুনতে সকলের ভালো লাগে না, আবার সময় না হলে শুনেও কোনো কাজ হয় না। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, পাত্র দেখে উপদেশ দিতে হয়। যাদের থেকে ঈশ্বরে মন নাই তাদের আমি বলি, তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দক্ষিণেশ্বরের রানী রাসমণি কালীবাড়ির মন্দির সকল দেখো। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে ভাবাতে লোক এসছে, ওদের ভারী বিষয় বুদ্ধি। ওরা হয়তো অনেকক্ষণ ধরে আমার সঙ্গে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে খিসখিস করে বলছে কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না, আর একটু পরে যাব। তখন তারা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়েছি। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না। তলোয়ারের চোট মারলে কুমিরের কি হয়? হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। কি গুণ থাকলে মানুষ ভক্তির কথা শুনবার, ভক্তি লাভের অধিকারী হয়? জ্ঞান, যোগ প্রভৃতি সাধন পথের অধিকারীকে শারীরিক ও মানসিক বিবিধ গুণসম্পন্ন হতে হয়, কিন্তু ভক্তি লাভের জন্য চাই শুধু আন্তরিক ব্যাকুলতা, ঐকান্তিক আগ্রহ এবং ঈশ্বরকে পাবই এই সদিচ্ছা। শ্রী রামকৃষ্ণদেব একদিন সমবেত তরুণ ভক্তদিগকে বলিতেছেন, এখানে আর কেউ নাই, তাই তোমাদের বলছি, আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বর দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে আমরা ভুলে আছি। একজন বাচ্চা ছেলে যেমন সন্দেশ নিয়ে ভুলে থাকে, খেলা নিয়ে ভুলে থাকে। সন্দেশ নিয়ে ভোলাও, ঠাকুর বলছেন বাচ্চা ছেলেকে সন্দেশ দিয়ে ভোলাও, খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাবে। তখন আর সন্দেশ খেতে চায় না। যাকে চেনে না, যার কোলে দেখেনি, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যায়। সংসারে ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মহর্ষি শাণ্ডিল্য বলিতেছেন, আনিন্য ইয়ন্য বিরিক্রিয়তে। ভক্তিতে জাতি, বর্ণ, বিদ্যা, বয়স নির্বিচারে সকলের অধিকার। শাস্ত্রে ইহার অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। এখন কিরূপ ব্যক্তি ভক্তিযোগ আশ্রয় করে সাধন করবে, তার লক্ষণ শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যদৃচ্ছয়া মত্তথাদৌ জাত সত্যস্তু যৎমান ন নির্বিঘ্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিত। কোনরূপ সৌভাগ্যবশে যে ব্যক্তি আমার কথাটিতে শ্রদ্ধা জন্মে আছে,
যাহার তীব্র বৈরাগ্য জন্মে নাই, আবার বিষয়েও তেমনি আসক্তি নাই, ভক্তিযোগ আশ্রয় করিলে তার সিদ্ধি লাভ হইবে। আর এই ভক্তি সাধনার জন্য সময়ের বা বয়সের অপেক্ষা করতে নেই। আমরা প্রায়ই লোককে বলতে শুনি, এখনো দীক্ষার সময় হয়নি, আর একটু বয়স হোক, এই তো সবে সংসারে করলাম, পরে নয় দীক্ষা নেওয়া যাবে। ভক্তরাজ প্রহ্লাদ দৈত্য বালকদের বলেছেন, কৌমার ও আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভং মানুষম জন্ম তত্ত্বপ্য ধ্রুবমর্থম। বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভক্তি ধর্মের অনুশীলন করবেন। মানুষ জন্ম তো একে দুর্লভ, তাহাতে সার্থক জীবন, যে জীবন আমরা শুধু ভগবানকে যাইব, সেরূপ জীবন আরও দুর্লভ। তাহলে অধিকারী বিষয়ে আমরা কয়েকটা পেলাম। তাদের অধিকারী বিষয়ে একটাই তার গুণ থাকতে হবে, ভগবানকে পাওয়ার তার তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র আগ্রহ থাকতে হবে। এখন আমরা 4টা পয়েন্ট দিয়েছিলাম, আপনারা মনে আছে নিশ্চয়ই। প্রথম হলো বিষয়। এই ভক্তিসূত্র দ্বারা আমরা কি শিখতে পারি? এই ভক্তিসূত্র যদি আমরা পালন করি, শিখি, তাহলে আমরা কী বিষয়ে জানতে পারব? অধিকারী। এই বিদ্যা তাদের জন্য বা কারা এই বিদ্যা শিক্ষা লাভের অধিকারী। উপযোগিতা। এই বিদ্যা যে শিখবে তার জীবনে কি উপকারে আসবে, তার অভিপ্সিত বস্তু। এখানে অভিপ্সিত বস্তু কি? ভক্তির অভিপ্সিত বস্তু ভগবান, তার জীবনে কি ভগবান লাভ হবে। 3, সম্বন্ধ। অভিপ্সিত বস্তু মানে ভগবানের সঙ্গে সে যে পথটা ধরে যাচ্ছে, ভক্তির এই কি সম্বন্ধ। এখন আমি দ্বিতীয় শ্লোকটা ধরবো। এতক্ষণ আগের শ্লোকটা বললাম, সা তস্মিন পরম প্রেম রূপা। ভগবানের প্রতি অপরিসীম ভালোবাসাই হচ্ছে ভক্তি। ভক্তি কি তা ভাষায় বর্ণনা করা যায় না, তবু যতটা সম্ভব, যতটা বলা সম্ভব, তার সংক্ষিপ্ততম সংজ্ঞা দেবর্ষি নারদ এখানে দিয়েছেন। ঈশ্বরের প্রতি পরম প্রেমই হচ্ছে ভক্তি। ঈশ্বরের প্রতি সুতীব্র ভালোবাসা নামই ভক্তি। সংজ্ঞাটি খুব ছোট, কিন্তু এটা যদি আমরা বিস্তার করে বলি, এটা যদি আমরা একটু ভেবে দেখি, এর ব্যঞ্জনা অতি বিশাল। এই ভালোবাসাকে, এই প্রেমকে পরম, এই পরম কথাটি বা বিশেষণটি অন্যান্য ভালোবাসা থেকে এই ভগবত ভালোবাসাকে, এই ভগবানকে ভালোবাসাকে একদম আলাদা করে দিয়েছে। কারণ পরম শব্দটি এখানে পরিমাণগত ও গুণগত দুটি। এই ভালোবাসা কেবলমাত্র তীব্র বা গভীর নয়, এই ভালোবাসা এত প্রগাঢ় যে নিজেকে ভুলিয়ে দেয়। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, কত রকম ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মধ্যে গুণগত পার্থক্য কীভাবে থাকতে পারে? ভালোবাসার মধ্যে কী করে এক শ্রেণীর ভালোবাসা, প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা, তৃতীয় ভালোবাসা কী করে হতে পারে? জাগতিক ভালোবাসার ধরুন দেখি। সন্তানের প্রতি জননীর ভালোবাসা 1 নম্বর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রথম দুটি ভালোবাসাই সবচেয়ে নিবিড় এই পৃথিবীতে। সন্তান জননীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা সবচেয়ে নিবিড় ভালোবাসা। পিতা মাতার প্রতি ভালোবাসা দ্বিতীয় আসে। আত্মীয় বন্ধু বা সখার প্রতি ভালোবাসা চতুর্থ। নাম যশ বা অর্থের প্রতি ভালোবাসা, সবই ভালোবাসা। সব ভালোবাসা অর্থেই ব্যবহৃত হয়েছে, কিন্তু এর কোনোটার সঙ্গে পরম কথাটি যোগ করা যাবে না। কেন যাবে না? আপনারা ভাবতেই পারেন, এত সব ভালোবাসাটার মধ্যে পরম কথাটা কেন লাগানো যাবে না? কারণ এসব ভালোবাসা হতে গেলে, কিন্তু হতে গেলে যে গুণ ভালোবাসা থাকা দরকার, এই যে ভালোবাসাগুলো কথা বললাম, তার কোনো দিকেই সেই গুণটি নেই। তাহলে কি গুণ যা ভগবত প্রেমকে অন্যান্য প্রেম থেকে পৃথক করেছে? সেটি হলো শুদ্ধ অহেতুকী ভালোবাসা। স্বার্থপর যে ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো রকম অহং নেই। আগে যেসব ভালোবাসার কথা বলা হলো, তাদের মধ্যে এই অহেতুকী, শুদ্ধ অহেতুকী ভালোবাসাটাই অভাব। যতগুলো ভালোবাসা, সবগুলোর মধ্যে স্বার্থপর। এখন আবার বিশেষ করে মায়েরা প্রশ্ন করতে পারে, আমি আমার সন্তানকে ভালোবাসি, এর মধ্যে কি স্বার্থ থাকতে পারে? বা স্বামী বলতে পারে, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এর মধ্যে কি স্বার্থ থাকতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকবে, এর মধ্যে স্বার্থ কোথায় বলেন আপনি?
তারা বলবেন পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা খুব কম, খুব রেয়ার, কিন্তু পাওয়া যায়। কিন্তু ভেবে দেখুন তো, স্বামী বা স্ত্রীর যে ভালোবাসা কিংবা সন্তানের ও মায়ের যে ভালোবাসা, সেটা কি সত্যি নিঃস্বার্থ? কারণ ভালোবাসা পাত্রর দিকেই আবদ্ধ করে তাদের ভালোবাসাটা কিন্তু আবদ্ধ করছে। এক্ষেত্রে স্বামী কাকে ভালোবাসছে? আমার স্ত্রীকে। মা কাকে ভালোবাসছে? আমার সন্তানকে। স্ত্রী কাকে ভালোবাসছে? আমার স্বামীকে। আমার জিনিসটা আছে। মা কি শিশুকে শিশু বলে শুধু ভালোবাসে? তাহলে জগতের সব শিশুকে সে ভালোবাসে। কিন্তু অন্য একটা শিশুকে ভালোবাসা আর নিজের সন্তানকে ভালোবাসা, দুটি কি এক? ভালোবাসা কি এক? আপনার মারা আছেন, আপনারা বলুন, আপনার কি একভাবে আপনার ছেলেকে এবং অন্যের ছেলেকে সমানভাবে ভালোবাসতে পারবেন? স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ভালোবাসে, কারণ তারাও জানেন যে উনি আমার স্বামী বা ও আমার স্ত্রী। তাহলে দেখুন, এই ভালোবাসাগুলোও নিজেকে কেন্দ্র করিয়া হবে। আমি আসছি, আমি আমার এটা আসছে, সমস্ত নিঃস্বার্থ, আপাত নিঃস্বার্থ। মা বাবার ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা আপাত নিঃস্বার্থ, কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেও একটা খুব সূক্ষ্ম অহং, আমি, আমার বা আমাকে, এই অধিকার, এই বোধ কাজ করছে। একটা শিশুর কথাই ধরুন, তার মনে তো খুবই ভালো। শিশু যখন জন্মায় তার মনে তো কোনো ব্যাস থাকে না। সেও যখন তার পুতুল বা খেলনাকে ভালোবাসে, সে কেন ভালোবাসে? সে ভালোবাসে কারণ ওই পুতুল তো তার, আমার খেলনা, আমার পুতুল, তাই আমি ভালোবাসি। আপনি নিতে যান, আপনার হচ্ছে কেঁদে। এখানেও ওই শিশুর ভালোবাসার মধ্যেও একটা আমিত্ব বা স্বার্থবোধ কাজ করে। কাজে দেখা গেল জাগতিক সব ভালোবাসার ক্ষেত্রেই কাজ করে আমি, আমার, এই অধিকার। সুতরাং এটাতেও কাজ করে স্বার্থবোধ। আবার দেখুন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসাকে আমরা কিছুটা নিঃস্বার্থ বলতে পারি। শিশু অবস্থায় মায়ের অনুরোধ শিশুর কাছ থেকে আকাঙ্ক্ষা থাকে না। শিশু অবস্থায় মায়ের কাছ থেকে পালন করতে কোনো আকাঙ্ক্ষা নিয়ে নেয় এই শিশু। কিন্তু শিশু যখন বড় হয়, শিশুটি যখন স্কুলে যাওয়া শুরু করে, আমার ছেলে ফার্স্ট হবে, এই আমার এসে গেল, আমার ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ ব্যারিস্টার হয়ে কার নাম করবে? আমার নাম করবে, আমার কুলের গৌরব করবে। এখানে কিন্তু থাকলেও নিঃস্বার্থ প্রেম, এখানেও একটা নিজে থেকে একটা স্বার্থপর ভাব চলে আসে। এই ভালোবাসাতেও আমিত্ববোধ অধিকার, আমিত্ববোধ এটা কাজ করে। তাই এই সন্তান তার নিজের সন্তান, তাই তিনি ভালোবাসেন। আর শিশু তো মায়েরই প্রতি, তাকে ভালোবাসা আর নিজেকে ভালোবাসার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাই নিজেকে ভালোবাসে, তিনি নিজেকে ভালোবাসেন, তাই তিনি তার সন্তানকেও ভালোবাসেন। কাজেও এটাও হয়ে যায় স্বার্থযুক্ত। জাগতিক সমস্ত ভালোবাসার মূলেই থাকে এই একই নীতি বা স্বার্থ। শুনতে খুব খারাপ লাগে, শুনতে আমাকে খুব রূঢ় মনে হবে, কিন্তু সমস্ত জাগতিক ভালোবাসার মধ্যেই কাজ করে একটা আত্মরতি, নিজেকে ভালোবাসা। শুনে অনেকেই হতাশ হবে, কিন্তু এটাই বাস্তব। নিজেকে ভালোবাসি বলেই আমি আপনাকে ভালোবাসি। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুকে ভালোবাসি। আমি বলি না আমি ওকে ভালোবাসি, আমার বন্ধু, তাই আমি ভালোবাসি। দেখা গেল সমস্ত প্রকার জাগতিক ভালোবাসাই হলো স্বার্থকেন্দ্রিক। তাই এই প্রকার ভালোবাসাকে কি করে আমরা উচ্চ মূল্য দিতে পারি বা পরম সম্পর্কে রাখতে পারি? আবার এটাও ঠিক, জাগতিক ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবে তাকে জাগতিকভাবে ভালোবাসা বলা যায় না। কারণ আমরা যদি কাউকে আমারই না ভাবি, তবে তাকে ভালোবাসবো কি করে জাগতিক দিক থেকে? তাহলে জাগতিক তাকে ভালোবাসি এ কথা মুখের উপর হয়ে যায়, শুধুমাত্র মুখের কথায় আপনাকে ভালোবাসি। সেখানে কোনো মমত্ববোধ থাকে না, সেখানে গভীরতাও থাকে। কারণ ভালোবাসা যত গভীর হবে, ভালোবাসার পাত্র তত আপন্তর হবে। এটা খুব খাঁটি কথা। কিন্তু উপরের পর্দা সরিয়ে দিন, মায়ের আবরণটাকে সরিয়ে দিন, তাহলে দেখবেন যত প্রকার জাগতিক ভালোবাসাই আছে তার মধ্যে সংকীর্ণ মমত্ববোধ কাজ করছে। কাজেই এই সংকীর্ণ মমত্ববোধ যেখানে কাজ করে, সে ভালোবাসা কোনোদিনই পরম ভালোবাসা হতে পারে না।
এসব থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই, মা যে সন্তানকে ভালোবাসেন কারণ ভালোবেসে তিনি সুখ পান বলেই সন্তানকে ভালোবাসেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বা অন্যান্য যত প্রকার ভালোবাসা আছে সবেটাতেই এই কথা প্রযোজ্য। তাহলে ঈশ্বরকে ভালোবাসার ক্ষেত্রে কি হয়? এখন আমি পরমের দিকে আসছি। ঈশ্বরের প্রতি ভালোবাসার ক্ষেত্রে কোনো স্বার্থের গন্ধ থাকে না। ঈশ্বরকে যখন আমরা ভালোবাসি তখন কি আমরা একবারও ভাবি যে ঈশ্বর শুধু আমার ঈশ্বর, পৃথিবীর আর কারো ঈশ্বর নন? কথা আমরা একবারও ভাবি না। তাকে ভালোবাসি, তাকে ভালোবাসা যায় বলি। কাজে এই ভালোবাসায় কখনোই মনে হবে না যে তিনি আমার সম্পদ, তিনি আমার নিজস্ব সম্পদ। কোনো অধিকারবোধ সেখানে কাজ করবে না। তিনি একমাত্র পরম প্রেমের বস্তু বলে তার প্রতি আমাদের সমস্ত ভালোবাসা আমরা উজাড় করে দিই। আমরা ঈশ্বরকে ভালোবাসি কারণ তিনি ঈশ্বর, তার কোনো স্বার্থের সম্বন্ধ আমাদের নেই। এই যে আপনারা মন্দিরে আসছেন, রোজ মন্দিরে আসছেন, ঠাকুরকে ভালোবাসেন বলেন তো আসেন। আপনার ঠাকুর মা স্বামীকে ভালোবাসেন, কিন্তু কখনো একবারও কি ভাবেন নেই তোর ঠাকুর না আমার ঠাকুর, তোর মা কালী না আমার মা কালী, তোর দুর্গা না আমার দুর্গা? আমরা কিন্তু কখনো ভাবি না যে ঠাকুর শুধু আমার, মা শুধু আমার। ঠাকুর সব, আমরা জানি ঠাকুর সবার। এই নিঃস্বার্থতার জন্যই গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকে এই ভগবত প্রেম, এই ভগবানকে ভালোবাসা পরম হয়ে ওঠে। পরিমাণগত এই জন্য যে ঈশ্বর প্রেম ছাড়া অন্য কোনো জাগতিক প্রেম এত তীব্র হয় না যা নিজের অস্তিত্বকে পর্যন্ত ভুলিয়ে দেয়। এখন একটা প্রশ্ন উঠতেই পারে, জাগতিক ভালোবাসা আর ঈশ্বরকে ভালোবাসা বা দিব্য প্রেমের কি কোনো সাদৃশ্য আছে? উত্তর নেই। কারণ ঈশ্বর প্রেমের মধ্যে কোনো আমি বা আমার এই বোধ বা অধিকার বোধ নেই, কোনো কিছু চাওয়ার বা পাওয়ার নেই। এই দিব্য প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ হলো বৃন্দাবনের গোপীরা, যারা আমার কৃষ্ণ বলতেন, কিন্তু তারা জানতেন তাদের ভালোবাসাপ্রাপ্ত কৃষ্ণ জগতের ভগবান। তারা কিন্তু তাদের ভালোবাসাপ্রাপ্ত কৃষ্ণকে কেবল নিজের করে আঁকড়ে রাখেননি। তারা জানতেন কৃষ্ণ শুধু তার নন, কৃষ্ণ সবার। কৃষ্ণকে শুধু নিজের করে রাখার মতো মূর্খতা বৃন্দাবনের গোপীরা করেননি। আমাদের মায়ের ক্ষেত্রেও দেখুন, এরকম অনেক মায়ের জীবনী পাঠ করলে এরকম বহু উদাহরণ আছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ঠাকুরকে মা নিজের হাতে করে নিয়ে খাওয়াতে ভালোবাসতেন। দক্ষিণেশ্বরে একদিন যাচ্ছেন, একজন ভক্ত মহিলা মাকে বললো, মা ঠাকুরকে আমি খাওয়াবো। ঠাকুর খুব ভালোবাসেন ঠাকুরকে নিজের বললে খাওয়াতে, কিন্তু যেহেতু ভক্ত মহিলা প্রার্থনা করেছে মা বলে, আর তিনি জানেন ঠাকুর শুধু তার নন, তিনি ভক্ত মহিলাকে ঠাকুরকে খাওয়ানোর জন্য পাত্রটা দিয়ে দিলেন। সেই অধিকারও মা ত্যাগ করলেন। ঈশ্বরকে যখন আমরা ভালোবাসি তখন কিন্তু আমরা নিজেদের কথা ভাবি, একবারও ভাবি না যে এই যে ঈশ্বরকে আমরা ভালোবাসি তার বিনিময়ে আমরা কিছু পাব। যখন ভালোবাসার বিনিময়ে আমরা কোনো কিছু চাই তখন সেটা ভালোবাসা করা হয় না, তখন সেটা বিজনেস হয়ে যায়। ঈশ্বরকে আমরা ঈশ্বরকে এমন অনেক ভক্ত আছেন যারা ঈশ্বরের কাছে ধন চান, তারা পরীক্ষায় পাশের আগে ঈশ্বরকে ভক্তি করে, কিন্তু তারা এখনো ভক্তির নিম্ন স্তরে আছে। উচ্চ স্তরের ভক্তরা ভক্তের কাছে ভগবানকে ভালোবাসে, তার বিনিময়ে ভগবানের কাছে কিছু চান না। ঈশ্বর স্বয়ং প্রেম স্বরূপ, তাই তাকে ভালোবাসার ক্ষেত্রে একটা দৈবীভাবের সম্পর্ক আগে থেকে সৃষ্টি হয়। যখন এই ভালোবাসা ঘনিষ্ঠ হবে তখন আমরা বুঝতে পারবো যে তিনিই একমাত্র বস্তু যাকে ভালোবাসা যায়। তিনি আমাদের প্রিয়তম, একমাত্র প্রিয়, কারণ তিনি প্রীতিময়। কিছু এমনও মানুষ আছে যারা শাস্ত্র জানে না, তারা পড়াশোনা জানে না, তারা ভক্তিমান বা ভগবত প্রেম এই কথাটির মানেই জানে না, তবু তারা ঈশ্বরকে ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ তারা ভালোবাসেন এই কারণে তারা জানেন তারা যাকে ভালোবাসেন তার কোনো বিশেষ গুণ আছে। তাই তারা যখন ঈশ্বরকে ভালোবাসেন এটা বুঝতে পারেন যে জগতের অন্য সব কিছু থেকে ঈশ্বর একদম আলাদা, তার একটি স্বতন্ত্রতা আছে। এই চেতনায় লৌকিক প্রেম থেকে
লৌকিক প্রেম আর দিব্য প্রেমকে পৃথক করেছে। নিজের জন্যই আমরা অন্যকে ভালোবাসি, আগেই বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। আমরা যে অন্যকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি বলেই আমরা অন্যকে ভালোবাসি। সেটা তাহলে ঈশ্বরের ক্ষেত্রে হবে না কেন? আমি আমাকে ভালোবাসি বলে কি হতে পারে আমি আমাকে ভালোবাসি বলে ঈশ্বরকে ভালোবাসি? আমরা আমাদের দেহকে ভালোবাসি, কারণ এটা আমাদের দেহ, তাই ভালোবাসি। দেহ অসুস্থ হোক আমরা কেউ চাই না, রাশি রাশি ওষুধ খাই, আমরা কেউ চাই না দেহ অসুস্থ হোক, আমরা হসপিটালে পড়ে থাকি। সুতরাং দেহ না ভালো লাগাটা আমাকে কেন্দ্র করে, কিন্তু দেহ থেকে আমাদের যে একটা পৃথক, এই যে আমরা নিজেদেরকে পৃথক করছি, কখন করছি সেটা? যখন জানছি আমরা নিজেকে শুদ্ধ মুক্ত আত্মা বলে জানছি। আমরা যখন দেহকে শুধু দেহ মন বুদ্ধি বলে জানছি, তখনই আমরা আমাকে দেহ থেকে আলাদা করছি। কিন্তু যখন জানছি দেহ আর শুদ্ধ আত্মা এক জিনিস, শুদ্ধ আত্মায় দেহের মাধ্যমে আমাদের কাছে ভালোবাসা পাচ্ছে, তখন কিন্তু আমরা এই ভুল করছি না। ভালো করে ভাবলে দেখা যায় এক্ষেত্রেও আমরা যেহেতু আত্মাকে সরিয়ে দিয়েছি, শুধুমাত্র দেহ মন বুদ্ধি বলেই ভালোবাসছি, আমি নিজেকেই ভালোবাসছি বলেই এই দেহকে ভালোবাসি। দেহকে ভালোবাসার কারণ দেহ হলো আমার ভোগ বাসনা পরিতৃপ্ত করার যন্ত্র। জগতের যত ইন্দ্রিয়রাজ্য ভোগ বাসনা আছে তা পরিপূর্ণ করব আমরা আমাদের দেহ দিয়ে। দেহটা এখানে একটা যন্ত্র শুরু। মন ইন্দ্রিয় সকল বস্তুর ক্ষেত্রে একটি কারণ প্রযোজ্য, অর্থাৎ আমিকেই আমি ভালোবাসছি স্বতঃস্ফূর্তভাবে। যে আমি অর্থাৎ আত্মার সাথে যুক্ত থাকে বলেই অন্য সব বস্তু আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রীকে বলেছেন, ন বা অরে কর্তু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। ন বা অরে জায় কামায় জায়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি। ন বা অরে পুত্রাণাং কামায় পুত্রা প্রিয়ার ভবতি, আত্মনস্তু কামায় পুত্রা প্রিয়ার ভবন্তি। ন বা অরে বিত্তস্য কামায় বিত্তং প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় বিত্তং প্রিয়ং ভবতি। ন বা অরে সর্বস্য কামায় সর্বং প্রিয়ং ভবতি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। হে প্রিয়তমে, পতির যেন পতিকে কেহ ভালোবাসে না। আত্মার জন্যই, পতির মধ্যে আত্মা আছে বলেই লোকে পতিকে ভালোবাসে। পত্নীর জন্য কেহ পত্নীকে ভালোবাসে না, পত্নীর মধ্যে আত্মা আছে বলেই পতি পত্নীকে ভালোবাসে। এরূপ কেহই নিজ সন্তানকে অথবা অন্য কোনো জিনিসকে তাহাদের জন্য ভালোবাসে না, তাহাদের মধ্যে আত্মা আছে বলেই তাহাদের ভালোবাসে। স্বামীজি ব্যাখ্যা করে বলছেন, ভগবান বা ঈশ্বর যেন একটি বৃহৎ চুম্বক পাত্র। এখানে স্বামীজি ভগবানকে চুম্বকের সঙ্গে তুলনা করেছেন, আর আমরা যেন লৌহ চূর্ণের নাই, আমরা হলো লোহার গুঁড়ো। আমরা সকলে সদা সর্বদা তাহার দ্বারা আকৃষ্ট হইতেছি। ভগবান জ্ঞাত সেরে অজ্ঞাত সেরে সবসময় আমাদের টানছেন, আমরা হয়তো বুঝতেও পারছি না। আমরা সকলে তাকে লাভ করিবার জন্য চেষ্টা করিতেছি। এই যে আমরা নানাবিধ কাজ করছি, হয়তো আমরা এমনি লৌকিক দৃষ্টিতে আমার জন্য করছি বা আমাদের জন্য করছি, কিন্তু এটাও আমরা কিন্তু ভগবানের জন্য করছি। কারণ আমার ভিতরে যে আত্মা আছে তাকে সুখ দেওয়ার জন্য একটা কাজ করলাম, যে কাজ জন্য করলাম, ভগবানের জন্য করলাম। জগতে এই যে নানাবিধ চেষ্টা, এই সকলের একমাত্র লক্ষ্য কেবল স্বার্থ হইতে পারে না। জগতে এই যে নানা রকমের কাজ হচ্ছে, আমরা যে নানা রকমের কাজ করছি, তার একমাত্র লক্ষ্য স্বামীজির ভাষায় কখনোই শুধুমাত্র স্বার্থ হতে পারে। অজ্ঞ ব্যক্তিগণ জানে না তাহারা কি করিতেছে। আমরা যারা জানি না, আমরা যারা বুঝি না, যাদের উপলব্ধি নেই, তারা বুঝি না যে আমরা একটা অজ্ঞাত সারে সেই ঈশ্বরের দিকেই একটু একটু করে অগ্রসর হচ্ছে। বাস্তবিক তাহারা জীবনের সকল চেষ্টার মধ্য দিয়া ক্রমাগত সেই পরমাত্মারূপ চুম্বকের নিকটবর্তী হচ্ছে। যেভাবেই হোক আমরা না বুঝেও ক্রমাগত সেই ঈশ্বরের নিকটবর্তী হচ্ছে। আমাদের এই কঠোর জীবন সংগ্রামের লক্ষ্য তাহার নিকট যাওয়া এবং শেষ পর্যন্ত তাহার সহিত একীভূত হয়ে যাওয়া। কাজেই ঈশ্বর হচ্ছেন আত্মস্বরূপ,
আমাদের সকলের আগ্রহ। যখন দেহ ইন্দ্রিয়াদি এই অনাত্ম বস্তুকে আমরা আত্মা বলে ভুল করে তার প্রতি আসক্ত হই, তখন এই নিজেকে ভালোবাসা হয়ে যায় অশুদ্ধ বা সংকীর্ণ। ঈশ্বর প্রেম দিব্য আর পবিত্র, আত্মাই ঈশ্বর এই বোধ থাকলে ভালোবাসাই তখন শুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। লৌকিক আর জাগতিক প্রেমের আলোচনার সার সংক্ষেপ হলো, ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম শুধু। ভক্তির সংখ্যায় পরম প্রেম না বলে পরম প্রেম রূপা বলা হয়েছে, কারণ পরম প্রেমকে মৌখিক ভালোবাসাকে প্রকার ভালোবাসাকে মুখের ভাষায় কী করে বর্ণনা করবে? রসগোল্লা খেতে ভালো লাগলো, কেমন ভালো লাগলো কী করে বর্ণনা করবে? খুব ভালো লাগলো, কিন্তু আসলে যে ভালো লাগলো সেটা কি বর্ণনা করা যাবে? কখনোই যাবে। যা সম্পূর্ণ মৌলিক তা বর্ণনা। প্রগাঢ় ভালোবাসা কাকে বলে আমরা হয়তো অনুভব করতে পারি, কিন্তু পরম প্রেম কাকে বলে তা অনুভূতির বাইরে। তীব্র ভালোবাসার মধ্যে পরম প্রেমের আভাস একটু মেলে। মা সন্তানের ভালোবাসায়, স্বামী স্ত্রীর তীব্র ভালোবাসায় পরম প্রেমের আভাস মিললেও দুটি একদম আলাদা। প্রথমটি জাগতিক, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি ভাই বোনের ভালোবাসা জাগতিক, কাজে অশুদ্ধ। আর দ্বিতীয়টি শুদ্ধ। জাগতিক প্রেমের মাপকাঠিতে শুদ্ধ প্রেমের ধারণা করা একদমই অসম্ভব। তাই ঋষি পরম প্রেমকেই ভক্তি না বলে ভক্তিকেই পরম প্রেমের স্বরূপ বলে বলেছে। আরেকটি কথা, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটা ঈশ্বরে অর্পিত হলেই হবে ভক্তি। অন্য কোনো কিছুতে যদি এটা অন্য কোনো জিনিসের, সেটা কোনো মানুষ হোক, কোনো বস্তু হোক, যে কোনো জিনিসের প্রতি যদি এটা অর্পিত হয় তাহলে সেটা ভক্তি হবে, এটা হয়ে যাবে আসক্তি বা আকর্ষণ। সুতরাং একমাত্র ঈশ্বরই হলে আমাদের ভক্তির একমাত্র আধার, আর তার প্রতি ভালোবাসার পরাকাষ্ঠাই হলো ভক্তি। ভক্তির দ্বিতীয় কোনো পাত্র হতে পারে না। আমরা শুধু ভগবানকেই ভালোবাসি, ভগবান ছাড়া আমাদের কাছে ভালোবাসার আর কোনো পাত্র থাকতেই পারে না। এই এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। ভক্তির দ্বিতীয় কোনো পাত্র নেই, একজনই আছে, তিনি একমাত্র ঈশ্বর। ঈশ্বরের প্রতি একমুখী, অবিচলিত, তীব্রতম অনুরাগী হলো ভক্তি। আমি আগেই বলেছি, তেলের পাত্র থেকে একটা তেলের পাত্র থেকে আর একটা তেলের পাত্র যখন তেল করছে, সেই যে ধারাটা অনেক নিরবচ্ছিন্ন যে ধারা, সেইভাবে ঈশ্বরের সাধনা করার নামই দেন, সেইভাবে কাউকে মনে করার নামই দেন। সেই রকম একমাত্র ঈশ্বরের প্রতি নিরবচ্ছিন্ন, একমুখী, অবচলিত, তীব্রতম অনুরাগী হচ্ছে ভক্তি। তাহলে প্রশ্ন আসতে পারে, আমি কি অন্য কাউকে ভালোবাসবো? তাহলে কি আমি অন্যের প্রতি কঠিন আচরণ করবো? ঈশ্বরকে ভালোবাসি বলে অন্যকে দুঃসাহী করবো? তা নয়। আমরা সবাইকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? সবার হৃদয়ে ঈশ্বর আছেন বলে সবাইকে ভালোবাসবো। আমাদের ভালোবাসাতে হবে ঈশ্বরকে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে না, আপনার হৃদয়ে যে ঈশ্বর আছেন তাকে ভালোবাসি, এই জন্যই আমি আপনাকে ভালোবাসি। ভক্তের হৃদয়ে ভগবান ছাড়া আর কিছুই থাকবে না। ভক্তি মার্গের মধ্যে কোনো স্বার্থবুদ্ধি থাকলে চলবে না, আবার ভক্তি মার্গের মধ্যে কোনো স্বার্থ থাকলে চলবে না। তিনি ঈশ্বর বলে তাকে আমরা ভালোবাসি, অন্য কোনো কিছু। তাকে কেন ভালোবাসি? তিনি ঈশ্বর বলে। তিনি তার বদলে আমাকে টাকা দেবেন, আমাকে পয়সা দেবেন, তার জন্য নয়। কোনো প্রকার লৌকিক প্রত্যাশা, জাগতিক সুখের জন্য নয়, শুধুমাত্র তার জন্য তাকে চাই। আমরা ভগবানকে পাবো, তাকে পাবো, তার সঙ্গে মিশবো, তার জন্যই শুধু তাকে চাই। আমরা নাম, যশ, ধন, সম্পদ, অন্য কোনো কিছুই তার কাছে আমরা চাইব না। তাকে পাওয়ার জন্য প্রয়োজনে আমাদেরকে দুঃখকেও বরণ করতে হবে। ভক্ত প্রহ্লাদ জেনেছেন কত রকমভাবে তার বাবা ভক্ত প্রহ্লাদকে কষ্ট দিয়েছে। হাতের পায়ের তলায় ফেলে দিয়েছে, আগুনে পোড়ানোর চেষ্টা করছে, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছে, বিষ খাইয়েছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ বিচলিত না হয়ে শুধু ভগবানকেই চেয়েছে। যদি ভগবানকে ভালোবাসার জন্য কারো অসন্তোষের সৃষ্টি হয়,
আমি ভগবানকে ভালোবাসি, এর জন্য যদি কারো মন আমার প্রতি বিরূপ হয়, তবে তাও আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। কিন্তু আমাদের এই যে ঈশ্বরকে ভালোবাসার পিছনে ন্যূনতম চাওয়াও থাকবে না, কোনোমাত্র বিন্দুমাত্র চাহিদাও আমাদের থাকবে না ঈশ্বরকে ভালোবাসার পিছনে। ভক্তি মার্গে চলতে চলতে সুখ শান্তি এরকম জিনিস আপনা আপনি আসবে। ভক্তি মার্গে যখন আপনি অগ্রসর হবে, ভগবান আপনাকে মায়া আপনাকে ভোলানোর চেষ্টা করবে, ভগবান আপনাকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করবে, কিন্তু কাজে সুখ শান্তিও ভগবান দেবে। কিন্তু আমাদের সেসব সম্বন্ধে কোনো আকাঙ্ক্ষা থাকতে চলবে না, এমনকি মোক্ষ লাভের আকাঙ্ক্ষাও আমাদের থাকবে না। জন্ম মৃত্যুর পাড়ে চলে যাব, ভগবানকে ভালোবেসে আমরা এই সংসারের পারে জন্ম মৃত্যুর পাড়ে চলে যাব, এই আকাঙ্ক্ষাও আমাদের থাকবে না। যেখানে গভীর ভালোবাসা থাকবে, মুক্তির কোনো আকাঙ্ক্ষাও সেখানে থাকবে না। ভক্ত শুধু চাইবে ভগবানের সঙ্গে ভক্ত চাইবে সবসময় আমার মুক্তি হয়ে গেলে ভক্ত তার রহণ করতে পারবে না, ভক্তের সঙ্গে তার লীলাস গ্রহণ করতে পারবে না। ভক্ত চাইবে বারে বারে যেন জন্ম হয়, বারে বারে যেন সে ভক্তির স্বাদ, ভগবানকে ভালোবাসার স্বাদ নিতে পারে। ভক্ত ঈশ্বরকে ভালোভাবে না বেশে থাকতে পারে না, ঈশ্বরই তার একমাত্র ভালোবাসার পাত্র, ঈশ্বরও তাকে ভালোবাসবে। এই যে ভক্ত ঈশ্বরকে ভালোবাসে, একজন ঈশ্বরও তাকে ভালোবাসবে, এই প্রত্যাশাও ভক্ত করবে না। নিজেকে উজাড় করে দেওয়াতে ভক্তির আনন্দ, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা সে করবে না। অমরত্ব লাভ বা ভববন্ধন থেকে মুক্তি, এগুলো ভক্তির অনেক নিম্ন স্তরের কথা। শুদ্ধা ভক্তির সংজ্ঞায় এমন কামনা বাসনা কোনো স্থান নেই। এতক্ষণ আমরা বেদান্তের দিককে দেখলাম, এখন আমরা একটু কথামৃতের দিকে। কথামৃতে এই ব্যাখ্যাটি, এই অংশটি কিভাবে ব্যাখ্যা হচ্ছে? সা তু অস্মিন পরম প্রেম, আর কোনো বস্তুর জন্য নয়, একমাত্র পরমেশ্বরের উপর ঐকান্তিক প্রেমকেই ভক্তি বলা হয়। অন্য প্রেমকে কি বলে? অন্য ভালোবাসাকে কি বলে? ভালোবাসা বলে না আসক্তি বলে? আসক্তি। শুধু ভগবানের ভালোবাসাই হলো ভক্তি। মানুষে যত প্রকার ভালোবাসা স্থাপিত হয়, মা ও সন্তানের এবং স্বামী স্ত্রীর ভালোবাসা সর্বাপেক্ষা নিবিড় ও গভীর। আমরা আগেও এটা বলেছি, উহাকে লৌকিক ভাষায় আমরা প্রেম, কিন্তু ভগবত প্রেমের সঙ্গে এর কোনো তুলনা হয়। তাই ভক্তির সংজ্ঞা নির্দেশে দেবর্ষী ভাষায় পরম শব্দটি যোগ করেছে। বাক্যের দ্বারা এই পরম বা প্রেমের সঠিক প্রকাশ করা যায় না, তাই প্রেমের সহিত একটা রূপ যোগ করেছে। সাধনা আশ্রয় করে ঈশ্বর অনুগ্রহে সাধকের অন্তরে সেই শুদ্ধা প্রেম ভক্তির আবির্ভাব হয়। প্রেম মানে ঈশ্বরকে বা ঈশ্বরতে এমন ভালোবাসা যে জগৎ ভুল হয়ে যাবে। আবার নিজের দেহ, যে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এত প্রিয়, তাও ভুল হয়ে যাবে। প্রেম রজ্জু স্বরূপা। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পাবে আর পালাতে পারে। আত্মার আত্মা অন্তর্যামী জীবের ভক্তির আসন। নারদ এইখানে এই শ্লোকে অস্মিন শব্দ বলেছে। ভগবানকে আকার, কোনো নিরাকার বা সাকার বা কোনো রূপ দেন। কেন দেননি? সাধকের রুচি, সংস্কার প্রবৃত্তি অনুসারে প্রেমাস্পদের স্বরূপ তার অন্তরে শত প্রকাশ। এখানে যদি সত্য জীবনে ভগবান নিরাকার বা ভগবান সাকার কোনো রূপ দিয়ে দিত, তাহলে সমস্যা হতো। রূপ দেননি বলে আমার সংস্কার অনুযায়ী, আমার রুচি অনুযায়ী আমি যাকে ভালোবাসবো, যে ভগবান হবে, তার রূপ আপনা আপনি আমার মনে গঠিত হবে। প্রেমের সঙ্গে আছে তিনটি বস্তু। প্রেমের তিনটি বস্তু দরকার। কি কি? প্রেমিক, প্রেমাস্পদ। এক প্রেমিক যে ভালোবাসে, প্রেমাস্পদ যাকে ভালোবাসে, আর প্রেমের বন্ধন। প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে অনুভূত সকল ব্যবধানের নাশে অভেদ জ্ঞানে হয় প্রেমের পরিষেবা। প্রেমের পরিষেবা হতে কখনো যখন প্রেমিক আর প্রেমাস্পদের মধ্যে সমস্ত প্রকার ব্যবধান নাশ হয়ে যায়, যখন একত্র বোধ হয়। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যেমন ঈশ্বরেতে থাকে, তবে ভক্তি হয়। শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেরই হয়।
প্রেম হওয়া তো অনেক দূরের কথা, ঈশ্বরের প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। ভক্তি এমনি এমনি আমরা বললাম আমি ভক্তি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি হতে হবে। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হবে না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না, ভালোবাসা না হলে ভগবান লাভ হয় না। লোক দেখানো ভক্তি হলে, মন যদি নাই কাটে ভগবানের জন্য, আমাদের কখনো ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যাবে না। ভালোবাসা কেমন? এই ভালোবাসা এলে সংসার বুদ্ধি, বিষয় আসনের বুদ্ধি একেবারে চলে যাবে। তার নিজের উপর, তার উপর, ভগবানের উপর 16 আনা মন হবে। তার সাথে একটাই আকাঙ্ক্ষা হবে, কি করে তাকে পাবো। ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। আবার বলছে একমাত্র ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু সেই ভক্তি পাকা ভক্তি, প্রেমা ভক্তি হতে হবে, রাগ ভক্তি হবে। এবং সেই ভক্তি এলে তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের উপর মার ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, সেই দুই ভালোবাসা, সব বিষয়ের অর্থের উপর ভালোবাসা, এই সব ভালোবাসা এক করে সেটা যদি ভগবানকে ভালোবাসা যায় তবে ভগবান লাভ হয়। গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যা, তোমারই কি জায়গা। অনুরাগ বিনা যা যোগ্য করে ভগবানকে জানা যাবে না। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার, সে সাকার মতো বিশ্বাস করুক, নিরাকারই হোক, দুই সাক্ষাৎ হয়। এই প্রেমা ভক্তি লাভের জন্যই সাধনার প্রয়োজন। এই সাধনা কি? ভুল। আমরা যেটা করছি, আমি রোজ এতবার করে জপ করছি, এই আমরা পুজো করছি, এই আমরা উপাস করছি, একাদশী করছি, এগুলো হলো বৈদিক ভক্তি। এগুলো করতে করতেই আমাদের ক্রমে রাগ ভক্তি আসবে। রাগ ভক্তি যাবে, ভক্তি আমরা এইভাবেই আমরা এগোবো, আমরা উপবাস করবো, আমরা জপ করবো, আমরা এইভাবেই এগোবো, ঈশ্বরকে ভালোবাসবো। কিন্তু মনে রাখতে হবে, রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাগবে। তার উপর ভালোবাসা চাই। কারো কারো এই রাগাভক্তি আপনা আপনি হয়, ছোটবেলা থেকে হয়, স্বতঃসিদ্ধ। যেমন ছোটবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন কল্যাণ, ধ্রুব। ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, ভাব সমাধিতে রূপ দর্শন হয়। আবার নির্বিকল্প সমাধিতেও অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং থাকে না, নাম রূপ থাকে। সে ভক্তি এলে মা যেমন ছেলেকে, ছেলে যেমন মাকে, স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসে, সেইরূপ ভালোবাসা আছে। এ ভালোবাসা, এ রাগাভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয়দের উপর সে মায়ার টান থাকে, দয়া, ভালোবাসা, ভালোবাসাটা দয়া হয়ে। প্রথম আপনার স্ত্রী পুত্রকে ভালোবাসেন, সংসার করেন, পুত্রকে ভালোবাসে সংসার করেন, বিভিন্ন উপাচারে ভগবানকে ডাকেন। ভগবানের উপর যখন রাজনীতি আসলো তখন স্ত্রী পুত্রের উপর সেই টানটা থাকবে, মায়াটা থাকবে, একটা দয়া আসবে। সংসার তখন আপনার কাছে একটা কর্মভূমি বলে মনে হবে আমি বিদেশে আছি, কাজ করতে। যখন কচ্ছপ আড়ায় থাকে, মন করে থাকে, কচ্ছপ ডাঙ্গায় ছোটবেলায় মন করে থেকে আড়ায়, যেখানে একটা ডিমগুলি আছে, আপনিও সংসারে সব কাজ করবেন, মন থাকবে ভগবানের দিকে। দাঁতের ব্যথা হলে আপনি সব কাজ করছেন, মন দাঁতের ব্যথা এই জায়গায় থাকে, বুঝতে পারবেন। সেরকম ঈশ্বরের ভক্তি হলে, ঈশ্বরের প্রেম হলে আপনি যত কাজ করবেন আপনার মনটি ঈশ্বরেই থাকবে। ঈশ্বরের ভালোবাসা আসলে এ সংসারে আসক্তি, বিষয়বুদ্ধি একেবারে যায়। ঈশ্বরের খুব ভালোবাসা নাই, প্রেমা ভক্তি হয় না। প্রেমা ভক্তির লক্ষণ আপনা আপনি ভক্তি আসা, সংস্কার না থাকলে হয় না। জ্ঞান ভক্তি, জ্ঞানের মাধ্যমেও ভক্তি লাভ হয়, এটা বিচার করা। 3 বন্ধু পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা বাঘ দেখে। একজন বললে, ভাই এইবার আমরা মরব, বাঘ আমাদের খেয়ে নেবে। আরেকজন বলল, মরবো কেন, চলো আমরা ঈশ্বরকে রাখি। আরেকজন বলল, ঈশ্বর আমরা তো গাছে উঠে যাই, এই সামান্য কাজের জন্য ঈশ্বরকে কষ্ট দিয়েছিলাম, ঈশ্বরকে ডেকেছিলাম, আমরা গাছে উঠি, মিশে ভগবানকে কষ্ট দরকার থাকে। যে বলল এইবার আমরা মরব, সে জানে না ঈশ্বরই আমাদের রক্ষা করবে। যে বললো আচ্ছা ঈশ্বরকে দেখি, ভগবানকে দেখি, সে হলো জ্ঞানী, সে জানে
তার বোধ আছে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন, কাজে ঈশ্বর তাকে রক্ষা করতে পারে। আর যে বলল এই সামান্য কাজের জন্য ঈশ্বরকে কষ্ট দেখিলাম, চল আমরা গাছে উঠে পড়ি, তার ভিতর প্রেম এসেছে, সে ঈশ্বরকে ভালোবাসতে শিখেছে। প্রেমের স্বভাবই আপনি যাকে ভালোবাসবেন তাকে ছোট মনে করবেন, নিজেকে বড় মনে করবেন। প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করা আর প্রেমের পাত্রকে ছোট মনে করা, পাছে তার কষ্ট। ঈশ্বরকে ডাকবে, ঈশ্বর আসবে আপনাকে রক্ষা করতে এত দূর থেকে, তার কষ্ট হবে। এই জন্য আপনি বললেন আপনি গাছে উঠে, যাকে ভালোবাসে তার পায়ে কাটাটি পর্যন্ত না উঠে এবং এই প্রকার ভক্তিলাভ, এই যে ভক্তিলাভ, ঈশ্বরকে ভালোবাসা ভক্তিলাভ, এই ভক্তিলাভ একমাত্র উত্তম ভক্তের উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন শ্রেণীর ভক্তির লক্ষণ আছে। তাতে বর্ণিত হয়েছে সকল প্রাণীর মধ্যে তিনি নিজেকে ও ভগবানকে দর্শন করেন এবং সকল প্রাণীকে ঈশ্বরের ও নিজের মধ্যে দর্শন করেন, তিনি উত্তম ভক্ত। ঈশ্বরের প্রতি যার প্রেম এবং ভক্তগণের সঙ্গে যার মৈত্রী ভাব আছে, অজ্ঞানকে যিনি কৃপা করেন, ঈশ্বর বিদ্বেষীকে যিনি উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। আর যিনি শ্রদ্ধার সহিত প্রতিমা প্রবৃত্তিতে ঈশ্বরের উপাসনা করেন কিন্তু ভক্তগণের ও অন্যান্য প্রাণীর সেবা করেন না, তিনি সাধারণ ভক্ত। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, সাধারণ ভক্ত। আমরা এখনো সাধারণ ভক্তের শ্রেণীতেই আছি। তাই জিজ্ঞাসা হচ্ছে, এখন আমাদের সেই অপার্থিব প্রেম, সেই তীব্র অনুরাগ কী করে আছে? কী করে আমরা একটা ভগবানকে ভালোবাসতে যখন সব কিছু ভুলে যাব? এটা কি সম্ভব আমাদের পক্ষে? অবশ্যই সম্ভব, যদিও অধিকারীর সংখ্যা মুশকিল। খুব কম সংখ্যকই এই ভগবত প্রেম, এই প্রেমের আশ্বাস করতে পারে। তবু আমরা যে স্তরে আছি, আমরা কোন স্তরে আছি আমরা নিজেরাই জানি, বা কেউ বলতে পারবে না। সেই স্তর থেকে আমরা চেষ্টা করি, আমরা বৈদিক ভক্তি অনুসরণ করি, দীক্ষা নেওয়ার সময় গুরু যে উপদেশ দিয়েছেন সেটা মেনে চলবার চেষ্টা করি, রোজ 3 বেলা একটু জপ করি, 100বার জপ, নিয়ম রক্ষার জন্য 100বার জপ করে উঠে গেলাম, 3 বেলা জপ করলে বড় করবো না, একটু বেশি করে জপ করি, একটু ভগবানকে ঠাকুরের লীলার কথা ভাবার চেষ্টা করি জপ করার সময়। এইটুকু তো আমরা করতেই পারি, আমরা আর কিছু না, এইটুকু আমরা করতেই পারি। আমরা একটু বেশি সংখ্যক জপ করতে পারি, আমরা জপ করার সময় ঠাকুরের লীলার কথাটা চিন্তা করতে পারি, স্মরণ মনন তো হয়ে গেল আমাদের। তাহলে এই পথ ধরে নিষ্ঠাভাবে যদি আমরা চলি, ধীরে ধীরে একদিন আমরা ভক্তির সংখ্যায় যে লক্ষ্যের কথা বলা হচ্ছে, কোন লক্ষ্য? প্রেমিক প্রেমাস্পদ এক হয়ে যাবে, সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রী রামকৃষ্ণ নমস্তে।